আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। যখন আল্লাহর সাহায্য ও বিজয় আসবে। ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। এবং তুমি মানুষকে দেখবে দলে দলে আল্লাহর দ্বীনে প্রবেশ করছে। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। তখন তুমি তোমার প্রতিপালকের প্রশংসা সহ তার পবিত্রতা ঘোষণা করো ও তার কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি অতি ক্ষমাশীল। সূরা আন-নাসর পবিত্র কোরআনের 110 নম্বর সূরা, এর আয়াত সংখ্যা 3। সূরাটি মদিনায় অবতীর্ণ হয়। এই সূরায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা বিজয়ের সুসংবাদ দেওয়া হয়েছে। এই সঙ্গে দুনিয়ায় তার বেশি দিন হায়াত নেই তাও বোঝানো হয়েছিল। তাই তাকে আল্লাহ তাআলার হামদ ও তাসবিতে রত হয়ে তার কাছে মাগফিরাত প্রার্থনার নির্দেশ দেওয়া হয়েছে। সূরা নাসরের ফজিলত ও গুরুত্ব। সূরা নাসরের অনেক ফজিলত হাদিস ও ইসলামিক বর্ণনায় এসেছে। পবিত্র কুরআনের 1/4 সমতুল্য একটি হাদিসে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা আন-নাসর পবিত্র কুরআনের 1/4 অর্থাৎ 4 ভাগের 1 ভাগ পড়ার সমতুল্য। কৃতজ্ঞতা ইস্তিগফারের শিক্ষা। এই সূরা আমাদের শেখায় যে কোনো বড় সফলতা বা বিজয় অর্জিত হলে অহংকার না করে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে এবং নিজের অজান্তে হওয়া ভুলের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল। এই সূরাটি নাজিল হওয়ার পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমৃত্যু রুকু ও সেজদায় প্রচুর পরিমাণে এই দোয়াটি পড়তেন, সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি, অর্থাৎ হে আল্লাহ আমাদের প্রতিপালক, আপনার পবিত্রতা ঘোষণা করছি এবং আপনার প্রশংসা করছি, হে আল্লাহ আমাকে ক্ষমা করুন। দোয়া কবুল ও বরকত। নামাজের মধ্যে বা যে কোনো বরকতময় কাজের জন্য এই সূরাটি পাঠ করা অত্যন্ত ফজিলতপূর্ণ। এটি আমল করলে আল্লাহর সাহায্য লাভ করা সহজ হয়। সর্বোপরি সূরা নাসর মূলত আমাদের মনে করিয়ে দেয় যে সব সাফল্য ও বিজয়ের মালিক একমাত্র আল্লাহ তাআলা। তাই যে কোনো পরিস্থিতিতে আমাদের তারই উপর ভরসা করা উচিত।